বাজার করে আর এই টুকটাক খাবো। আজকে তো নিরামিষ, দেখি ভেজ বার্গার আছে, ভেজ বার্গার খাবো। ছেলে অর্ডার দিতে গেছে। অনেক দিন পর বাইরে বেরোলাম, অনেক দিন পর এলাম, খুব ভালো লাগছে। অনেক দিন পর বাইরে বেরোলে অনেক ভালো লাগে। এই পুজোর ফার্স্ট আমাদের দিন বাইরে কাটালাম, মানে বাইরে বেরোনো আজকে ফার্স্ট। আসতে হবে আর আস্তে আস্তে সবই আসতে হবে, আস্তে আস্তে তো পার্লারে আসতে হবে। পার্লারে ছেলে আসবে, আমি আসবো। দেখি পার্লারে কবে আসা যায়, আগে আগে করে নিলে ভালো। আর ভীষণ ভিড় হয়, লাইন থাকে। হ্যাঁ, দেখি পার্লারে কবে ডেট পাওয়া যায়। তো তো যেদিন আসবো সেদিন তো ভিডিও অল্প হলে একটু হলেও করবো। আমি লোকের সামনে অতটা করতে পারি না, এখনও অতটা হয়নি। হ্যাঁ, আমার ছেলে তো বেশি লজ্জা পায়, ওর জন্য আরও করতে পারি না। ও যদি লোক থাকে একদম করতে দিতে চায় না ভিডিও, তো করতে তো হবে ভিডিও, তাই না? নাহলে আপনারা জানবেন কি না কোথায় যাচ্ছি, কোথায় কী খাচ্ছি না খাচ্ছি। তো ছেলে অর্ডার দিতে গেছে, দেখি ভেজ বার্গার অর্ডার দেবে, মাশরুম দিয়ে করবে। এখানে ভালো একটা বার্গার পাওয়া যায়, একদম ভেজ, কোনো পেঁয়াজ কিচ্ছু দেয় না, খুব সুন্দর ভেজ বার্গারটা করে। ওই দিয়ে মাশরুম দিয়ে। তো পরে আসি বন্ধুরা। আলু চিপস দিয়ে দেয়, ওটা কি ঠান্ডা শরবত? কি এটা? ওই পুদিনা পাতাটা? চালুই হয়। পনির বার্গার দারুণ টেস্টি, দারুণ টেস্ট। কী নাম জায়গাটা? বিগ বার্গার দোকানটার নাম। দারুণ বানো। ভালো কিছু সিনেমা দেয় না এখন। পুজোর সময় কিছু সিনেমা রিলিজ যাবে না, দেখেছিস? পুদিনা পাতার জুস দারুণ খেতে, পুদিনা পাতা। আমি তো ভয়ে খাই না, চিনি আছে তো, চিনির জন্য ভয়ে খেতে পারে না। দারুণ ভালো লাগে, বরফ দিয়ে করেছে। ও বন্ধুরা, রাখছি, আর পরে কথা হবে। বার্গারটা ভালো করে খেয়ে নিই, এখন তো রাখি। তাই বন্ধুরা, রান্না করে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, আজকে খুব ভালো ভালো জিনিস হচ্ছে। তখন বাজছে 10:30। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে চিকেন হবে। দেখাই কি কি হচ্ছে আজকের মেনু। রবিবার তো স্পেশাল দিন। তো দেখুন কি কি আজকে বাজার থেকে আনা হয়েছে। তো এই যে
আজকে ওই আমাদের গেটের সামনে বসে, তো একদম ভালো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, বড়ো সাইজের একদম। এই যে আজকে বারণ করেছিলাম যে আজকে আমার চিকেন হবে, কেননা ছেলে খেতে চায় না মাছ দিলে, তো এই জন্য বারণ করলাম। সে কিছুতেই শুনবে না, জোর জবরদস্তি আজকে দিয়ে গেল। এই যে আমার ছেলে হালকা হালকা ডিম ভালোবাসে, বড় ইলিশ একদম। তো এই আজকে ধুয়ে একদম আমাকে কেটে কুটে সব একদম দিয়ে গেছে। আমি এই ধুলাম, ধুয়ে আর এই এবার নুন হলুদ মাখাবো, তেল হলুদ। আর এই যে চিকেনও তাই, তেল সর্ষের তেল আর হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝাল হবে। আর এখানে হবে কলমি শাক ভাজা, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হবে চিকেনের ঝোল। চিকেনটা না হলে তো মাথা খারাপ করে দেবে, নাহলে আজকে চিকেন করতাম না, কিন্তু ছেলের পছন্দ যেহেতু, কালকে সোমবার, কালকে আবার খেতে পাবে না, সেই জন্য। আর এখানে স্যালাড কেটে রেখেছি, এটা কাটবো। আর এখানে এই যে ধনে পাতা একটু মাংসতে দেবো, আর বাকিটা স্যালাডে দিয়ে দেবো। তো আমি এই কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে শাকটা বসিয়ে দেবো। রসুনটা দিয়ে দিই। আর এখানে চিকেন বসাবো, এটা দিয়ে দিয়েছি, ডেচকি বসিয়ে দিয়েছি। ডেচকিতে বসা এখানে কড়াতেই হয়ে যেত, কিন্তু ডেচকিতে বসালে কি নাড়তে চাড়তে সুবিধে হয়। অল্প করে তেল দিয়ে বসাবো। শাকটা তুলে দিই। শাকটা হয়ে গেলে এবারে ইলিশ মাছের ঝালটা বসাবো কালো জিরে দিয়ে। রসুন দিয়ে শাক ফোড়ন একটা আলাদা খেয়ে, ওই গন্ধই আলাদা। একটু জল দিয়ে দিই। শাকটা সেদ্ধ হোক। এখানে শাক বসিয়ে দিলাম। আর এখানে এই যে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ আর টমেটো তলার দিকে আছে, পেঁপে দিয়ে টমেটোটা তুলে নিই, ওটা কাটা হয়নি, কেটে দেবো। আর এই রসুন গোটা আর পেঁয়াজ দিয়ে দেবো। তো এবারে আমি নুন হলুদটা দিয়ে দিই। তো চিকেনটায় মশলা দিয়ে দিয়েছি, টমেটো ধনে পাতা কষা হোক, কষা হলে টমেটো ধনে পাতা সব দিয়ে দিয়েছি, কষা হচ্ছে। জিরে আর একটুখানি আদা বাটা সব দিয়ে দিয়েছি। তো কষাটা হোক, তারপরে জল দিয়ে দেবো।
বন্ধুরা মাছের ঝালটা আবার বসাবো কালো জিরে দিয়ে। আর এইখানে মাংস কষা হয়ে এসছে। তো মাংসটা কষা হয়েই এসছে প্রায়, আর একটু হোক, আস্তে আস্তে কমিয়ে করছি তো ওই জন্যে দেরি হচ্ছে। যাই হোক, আমি এবারে মাছটা বসাবো। তো কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা এই মাছ ছেড়ে রাখছি, সেই যে ডিম ভর্তি। আবার একটু মাছের মাথাটা দিয়ে দিয়েছি, রাত্রিবেলা খাই তো খাবো আমি, না হচ্ছে রেখে দেবো ফ্রিজে, পরে খাবো। তো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মাছটা এনে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। আর এখানে পোস্ত ভিজতে দিয়ে দিয়েছি, লাস্টে দিয়ে নামিয়ে দেবো। এই আমার কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝাল। তো হোক বন্ধুরা, আর মাংসটা তো হয়ে গেছে, জল দিয়ে দিই। আর একটু জল দিতে হবে। তো পরে আসছে বন্ধুরা খাবার সময়। তো বন্ধুরা মাংসটায় জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, আর ধনে পাতাও তুলে দিয়েছি। আর এখানে মাছটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখানে পোস্ত ভিজুক, নামাবার সময় জলটা দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট। তো পরে আবার বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে। এই যে আমার পুজো হয়ে গেল। আজ হচ্ছে রবিবার, এখন বাজছে 11:30 বেজে গেছে। আমার এই পুজো হলো। তো এই যে আমার মা দুর্গা, এই আমার ঠাকুরের প্রসাদ দিয়েছি। আর এই আমার গোপুছনা, এই আমার রাধা মা। এই যে আজকে গোলাপ, এই যে পদ্ম দিইনি, আজকে গোলাপ দিয়েছি। আর এই যে সবার নামে ফুল দিয়েছি গোলাপ জল দিয়ে। আর এই প্রসাদ, আর এই আমার সিংহাসনের লুক, জবা ফুল গায়ে দিইনি, সিংহাসনে দিয়ে দিয়েছি। এই আমার পুজো হলো। তো রান্না করতে করতেই চান করে আবার সব রান্না জোগাড় করে ভাত আজকে হয়ে গেছে, শাক হয়ে গেছে, করে নিয়ে চান করে নিয়ে এই যে পুজো করতে চলে এসেছি। ছেলের পুজো আজকে হয়ে গেছে, ছেলে সকাল করেই চান করে পুজো করে নিয়েছে। ছেলের পরীক্ষা, ওই জন্য স্যার পড়ছে। বললাম তুই সকাল করে চান করে নিয়ে টিফিন খেয়ে বসে থাক, পড় আর কি, ও পড়বে, পরীক্ষা সামনেই। তো সেই জন্যে ও এখন দিন রাত করে পড়ছে। তো চলুন বন্ধুরা, খাওয়ার সময় দেখা হচ্ছে। খাবার নিয়ে চলে এসেছি, আর এই যে টিভিও চলতে শুরু করে দিয়েছে। আর এই যে ভাত নিয়ে চলে এসেছি, এই যে ছেলের ভাত, আর এই যে লাল লাল চিকেনের ঝোল, আর এই যে ইলিশ মাছের ঝাল, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝাল। আর এটা স্যালাড আছে, আর কলমি শাক ভাজা আছে, অল্পই আছে শাক ভাজা আজকে। তো এই ইলিশ মাছ আছে বলে বেশি কিছু শাক উচ্ছে করিনি। আর এই চিকেন আছে, ওই জন্য আজকে বেশি কিছু করিনি। যার কারণ খেতে বসে পড়েছি, আজ তো রবিবার। আজকে সকাল করেই খেতে বসে পড়েছি, 2টো বেজে গেছে। রান্না একদম রেডি, ভাত দিয়ে বসেও পড়েছি আজকে সকাল সকাল। তো টিভি দেখতেই যে, টিভি দেখতে দেখতে খাবো। তো
খেতে খেতে কথা বলি বন্ধুরা। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিয়েছি। প্রথমেই স্যালাড খেয়েছি, স্যালাডটা খুব ভালো লেগেছে। প্রথমেই শসা দিয়েই খেয়ে নিয়েছি। আজ হেডে বেডে কিছু নেই, মাছ মাংস এটি দুটোই হয়েছে। আর কলমি শাক একটু ছিল, ভিজে নষ্ট হয়ে যাবে বলে করে দিয়েছি আজকে। বাবার বাড়ি থেকে বিলেতি পোশাক দিয়েছিল, সেই একটু ছিল। আর কাটি ছোট্ট একটা আটি কলমি শাক ছিল, ওটাই বেচে বসিয়ে দিয়েছি। আমি অনেক সকাল সকাল রান্নাও হয়ে গেছে। ওই জন্য আনাজ কাটতে কাটতে তখন আসেনি। ওই কাটতে কাটতে করলে কি হয়, গল্প করতে করতে রান্নারও দেরি হয়ে যায়। আমি ভেবেইছিলাম যে সকাল করে রান্না করবো, করে নিয়ে তারপরে আজ টিফিনও খেয়ে নিয়েছি অনেক সকাল। লঙ্কাগুলো এত ঝাল, বাপরে! কালকে নিয়ে এসেছি যেগুলো, ওরম জানলায় বেশি করে নিয়ে নিত। তার আগের দিন ওই নিয়ে এসেছিল ওর কাছ থেকেই, কিন্তু ভালো ছিল না। মাছটা দারুণ ভালো। যখন মানে ধুচ্ছি তখনই তেল বেরোচ্ছে। খেয়ে দেখি কেমন। আমার পছন্দের ডিশ হয়েছে আজকে ছেলের পছন্দের ঝোল। চেঁচামেচি চলছে, আমি মাছ খাবো না। আর ও পেটির ওই ডিমটাই খায়, ডিমটা হলে দুদিন একদিন খাবে টাটকা টাটকা। তারপরে মাছ নিলে আমাকেই খেতে হয়। কি দেবো, আগে মাছ খেয়ে নিবি না, আগে ঝোল খেয়ে নিবি? তোর মুখ যেটা ভালো লাগছে আগে সেটা খা। এটা কি ফেল না, মাছ খেলে মাছ খাবি, আবার পরে বলবে মাংসটাই খা। না, আগে কি খাবি বল? না, মাছ খেলে আবার ঝোলটা খাবি না, সেরকম না, মাছটা খেতে দেরি হবে। আমি সব কিছু বলবো না, লাস্টে খাবি, আগে ঝোল খেয়ে নে। তাহলে পরে মাছ দিবেন না। ভাবো মাছের ডিমটা খেয়ে নে, নালে মাছটা আমায় তুলে দিই। মাছ দিতে পারলে আমাকে বানিয়ে দিই। বান্নাটা ইয়ামি ইয়ামি হয়ে, আর লঙ্কা দেবো? দেখে দারুণ হয়েছে মাছের ঝালটা। লঙ্কা না খেলে আবার দিয়ে দিই। পুরো ভালো মাংস। আর একটু দেবো, পার না? পোস্ত দিয়ে করেছি ইলিশ মাছ, কালো জিরে দিয়ে পোস্ত দিয়ে। মাছটা দেবো? রামকৃষ্ণ মাছটা দিয়ে গেল, খেয়ে দেখ। তো বন্ধুরা মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে ইয়ামি ইয়ামি মাছ,
আমি হয়তো চিকেন খাবো না, ওবেলা খাবো, রাত্রিবেলা খাবো। এই মাছ দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। বলেছে তো খুব ভালো। নুন কম হয়েছে? তো নিয়ে আসবো। তো এই আমি মাছের ঝাল দেখতে পাচ্ছেন না, এই যে এর তুলে দেখাচ্ছি। মাছটা সত্যিই খুব ভালো মাছ দিয়েছে, বলো না? আমি কোলেস্ট্রলের ভয়ে বেশি মাছ, ইলিশ মাছ খাই না। ভালো সব এই মাছ হলে আমার কিছু চাই না। আমি মাছটাও দরকার নেই, আমার যদি বাজনাটাও হয় আমার ভাত খাওয়া যাবে। মারাত্মক টেস্ট, মারাত্মক টেস্ট। এটা একটু দাম বেশি নেয়, কিন্তু জেনুইন জিনিসটা একদম। বাজারে কিনলে ভয় লাগে, তুমি কী মাছ দিতে কী দিয়ে দেবে সবসময় তো বোঝা যায় না। ওই জন্যে যাই হোক, খুব বিশ্বাসী, আমাদের গেটের সামনেই বসে সবাই। আমাদের এখানে যত লোক আছে ওর কাছ থেকে মাছ নেয়। মাছ ফেলে, আজকে রবিবার তো মাছ ফেলতে দেয়নি, অনেক মাছ তুলে। আমি শুনলাম, কাজের মেয়েটা আমাকে বললো যে প্রচুর বৌদি প্রচুর মাছ তুলেছে। দুটো ছেলে বসে, দুজনেই খুব এই মাছ নিয়ে এসছে আজকে, অনেক ইলিশ মাছ। তো সব বিক্রি হয়ে গেছে। ও জানে বৌদি নেবে মাছ, আমার জন্য একটা রেখে দিয়েছে। তো দিয়ে গেল কেটে কুটে একদম পরিষ্কার করে, কোনো ঝামেলা নেই, শুধু আমি ধুয়ে মুখ মাখিয়ে রান্না করেছি। সেটা খুব ভালো। ও মাছ নিল ওর কাছ থেকে, ও টেটে ঝেটে মানে একদম, যে বড় কাতলাও ছিল ওর কাছে। তারপরে ওই একদিন তেলাপিয়া দিয়েছিল, সেটাও খুব সুন্দর টেস্ট। আর এই মাছটাও জ্যান্ত ছিল একদম। তো বন্ধুরা 7 মিনিট হয়ে গেছে, তো খেতে খেতে অনেক বকা হয়ে গেল। তো এখন কিন্তু রাখছি, পরে কথা হবে। আর দেখি বিকেলবেলা আজ রবিবার, যদি মনে থাকে তো আসছি চা খেতে খেতে গল্প করতে। বাই এখন।